ওয়াদা দিবা, এদের মতো দামি আর কেউ নাই। দেখো সহজ সরল বাবাটাই ভলান্টিয়ার ছেলেটারে বুকের মধ্যে ধরে মাপছো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, গভীর রাতে মাপ চাইতাছে বাবার কাছে, তুমি যদি মাফ নাই করবা। রেডি আমার বন্ধু হইবা ইনশাল্লাহ? বলো তো দাদা ভাই। আর আমার ভাইরে আল্লাহ তুমি আমার বন্ধু বানায় দাও। 30টা সেকেন্ডে ওই যুবকটা দাঁড়াবে, 30 সেকেন্ডে। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, হুজুর আমার আব্বা জান এই মাঠে আছে, যাদের বাপ এই মাঠে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে, আমার এই মা হারা ইলিয়াজের ওয়াজ শুনতে আসছে, এই মায়ের পাগল ইলিয়াজের ওয়াজ শুনতে আসছো, বাপও দাঁড়াবে ছেলেও দাঁড়াবে। বলো তো কে কে আসো? দাঁড়াও তো, আমি তোমাকে বন্ধু বানাবো। দাঁড়াও এই কলেজের বন্ধুরা, এই কাজ কর্নেওয়ালা কোন ছেলেটা আসো, তোমার আব্বাই মাঠে আছে, তুমি জানো যে তোমার আব্বাই মাঠে আছে। দাঁড়াও তো, কার কার বাবা আছে? দাঁড়াও দাঁড়াও, কার বাবা আছে এই মাঠে? কার কার বাবা আছে এই মাঠে? দাঁড়াও কলিজার ভাইরা, দাঁড়া কলিজা, দাঁড়া, দাঁড়াও না। তোমার আব্বা নাই মাঠে, তোমাদের বাবা এই মাঠে নাই। কয়জনের বাবা আছে দেখাও তো, আল্লাহ তুমি কবুল করো, জোরকানা আমিন। কয়জনের বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও না একটু। তোমরা কি আমার কথা বোঝো নাই? তোমার আব্বাও এই মাঠের মধ্যে আছে, তুমিও আসো, দুই বাপ বেটা একসাথে আমি মায়ের পাগল ইলিয়াস রহমান জিহাদের ওয়াজ শুনতে আসছো। এই যে একটা ছেলে, তোমার আব্বা আছে, যাও বাবার কাছে যাও। এই যে মেম্বারের ছেলে দাঁড়ায়, সেটা আপনার ছেলে, দাঁড়ান দুই বাপ বেটা, পোলাটা বাইজিদ বুস্তামি বানাই দিবেন। কারণ খালি হাসেন কে, কিচ্ছুটি বোঝেন নাই। কারণ হ্যাঁ তাকানের দিকে হাসবেন না। বাইজিদ বুস্তামি যদি এক গ্লাস পানি দিয়া সারা রাত মায়ের জন্য দাঁড়াই থেকে যদি অলি হয়ে যেতে পারে, তোমার এক গ্লাস পানি লাগবে না, তোমার বাবার এক ফোঁটা পানি লাগবে চোখে। তোমার বাবার এক ফোঁটা পানি যদি তোমার কপালে হয়ে যায়, আমি কসম করে বলে গেলাম এই রাত 12টার সময় তোমার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো তো। আমি বলার সাথে সাথে চোখের পানিটা ছেড়ে দিয়ে আব্বারে বলবো, আব্বা তুমি আমার মাফ করে দাও। তোমার আব্বা যদি আজকে তোমাকে মাফ করে দেয়, আমি কসম করে বলে গেলাম রংপুরের যুবক, তুমি বাইজিদ বুস্তামি হতে বেশি সময় লাগবে না। ধরো বাবারে বুকের মধ্যে ধরো, এই হাজার হাজার মানুষ দেখো, ছাইরো না বাবার কাছে, ছাইরো না। এই ধরো মেম্বারে বলা, বাপরে ধর বুকের মধ্যে, বাপরে ধরে মাপ চা। আমি বলবো যারা বাবার কাছে মাপ চাইছো, আমার সাথে একটা ওয়াদা দিবা, এদের মতো দামি আর কেউ নাই। দেখো সহজ সরল বাবাটাই ভলান্টিয়ার ছেলেটারে বুকের মধ্যে ধরে মাপছো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, গভীর রাতে মাপ চাইতাছে বাবার কাছে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? আল্লাহ এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, এই ছেলেটার বাবার দোয়ার খাতিরে মাহফিলটাকে কবুল করে নাও। আমিন। বসেন বাবা, বসেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার মা কি আপনার কাছে নাই? মা ও মা আপনার শাশুড়ি নাই? মা কোনো মহিলা যদি তার মাকে বুকে নিয়ে মাপ চায়, আমি কসম করে বলে গেলাম, কারণ আমার মা আমাকে 12 বছর বয়সে বলছে, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমার মা আমাকে মসজিদ বানাবার ওসিয়ত করে কবরে চলে গেছে। ও মা আপনার মতো আমার একটা মা ছিল, আমার মা আমাকে জীবনের শেষ বিদায় দিয়ে কবরে চলে গেছে, আমাকে মসজিদ বানাবার ওয়াদা করে আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানিয়েছি। বাংলাদেশের কোন বক্তা স্বাধীনতার পরে নিজের অর্থায়নে জায়গা কিনা মসজিদ করে নেই। এই তানবীরকে জিজ্ঞাসা করো। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ করছি, আমি ওই মসজিদে এখন জুমা পরে আমার নিজের কষ্টের ঘাম, ধরুন আপনারা যে ওয়াজের টাকা দেন, এটা আমি মসজিদে খরচ করি। কারণ বাড়ি গাড়ি বহুত করছি জীবনে, আর দরকার নেই। একজন আলেমের যা দরকার তার থেকে 10 গুণ আল্লাহ আমার বেশি দিচ্ছে। কিন্তু বাজান
আমার একটা জীবনের স্বপ্ন ছিল আমার মায়ের, আমি একটা 5 তলা মসজিদ উপহার দিয়ে আমি আমার মায়ের জন্য দোয়া নিয়ে কবরে যাব। আবার মসজিদ আমি 6 তলা ফাউন্ডেশন দিয়ে ঢাকার বুকে 1,20,00,000 টাকা দিয়ে জমি কিনে ঢাকা কেরানীগঞ্জে মসজিদটা 2 তলা কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখে আসবেন ফেসবুক ইউটিউবে, তোমরা দেখছো আমার মসজিদ, আমার বাড়ির সাথে সুন্দর করেছি। কেন জানো ভাই? যেন আমার মা কবরে ভালো থাকে, আমার মা কেন কবরে ভালো থাকে। আমি দেখেছি আপনাকে চোখে পানি, শুধু একটা ওয়াদা দিয়ে যাই, যাদের বাবা মা আজকে দুনিয়া বেঁচে নেই, ও মা আপনার মেয়ে যদি আপনার পাশে থাকে, মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে প্রাণ খুলে আজকে আমি মাহারা ইলিয়াসের মায়ের মতো দোয়া দিয়ে যান, আপনার মেয়েটা যেন রাবে মুসলিম হয়ে যায়। ও মা, যেই ঘরের মধ্যে আপনি একদিন রঙিন শাড়ি পরে 5 ভরি 6 ভরি 2 ভরি স্বর্ণ গহনা সাথে লাগিয়ে মা বাসর ঘরে ঢুকছিলেন, টুকটুকি বউ হয়ে, রাঙা বউ হয়ে, সেই ঘর থেকে সাদা কাপড় পরিধান করে বের হয়ে যাবেন। ইলিয়াসুর রহমান জিহাদির মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমার মায়েরও স্বপ্ন ছিল আমাকে আলেম বানাবে, কিন্তু আমার মা বুঝতে পারে নাই আর একটা সন্তান জন্ম দিয়ে আমার 4র্থ নম্বর ভাইকে জন্ম দিতে যে আমার মা মারা যায়। আমার মা আমার 4র্থ নম্বর, 3টা ভাই জন্মের পরে 4র্থ নম্বর ভাইটাকে জন্ম দিতে যে আমার মা মারা যায়। আমার মা শহীদ, উকমান শহীদ। আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, মা যারা মহিলা প্যান্ডেলে আছেন, অন্তত যতদিন বাঁচবেন ছেলে মেয়ের জন্য জায়নামাজে বসে বসে দোয়া করবেন। সন্তান যদি অন্যায় করেও ফেলো মাফ করে দিবেন, ইনশা। আমি বলবো, আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে, আমার সাথে কোন কোন বন্ধু আছেন, হুজুর আমারও মা নাই। আমি দেখছেছি মাহফিলের মাঝখানে অনেকে মার কথা মনে করে কাঁদতেছেন, হুজুর আজকে আমি লাখপতি কোটিপতি, কিন্তু আমার মা নাই। কিন্তু এমন একদিন ছিল আমার মা চাউল বেচে, মুরগির ডিম বেচে, ছাগল বেচে, মুরগি বেচে আমাকে মা লেখাপড়ার খরচা দিয়েছিল। আজকে সেই মা কবরে চলে গেছে।